সকালবেলা উঠে গটগট করি, বাড়ি রান্না বান্না কিছু করতে হবে না নাকি? ও মা, তোমার বৌমার ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে, শরীরটা বিরাট খারাপ তাই। ডাক্তারের কাছে যাচ্ছিস না অন্য কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছিস তোর মহারানীর? ও মা, এবার একটু অতিরিক্ত বলি ফেলছো না তুমি? এই এটা তোমার কেমন বাবা? তুমি মার সাথে আমার উঁচু গলায় কথা বলছো কেন? তোরা দুইজন যেখানে যাচ্ছিস যা, আমার 1000 টাকা দিয়ে যা, তোর বোনের খরচা লাগবে। তোমার বৌমার ডাক্তার দেখাবো সেই টাকাটা আমার কাছে নেই, তোমার মেয়ের আবার 1000 টাকা হাত খরচা লাগবে? কি করবে অত টাকা? শুনিস একবার ওর কাছে? এই তুমি অত মার সাথে তর্ক করছো কেন? দাঁড়া, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। এই নিন মা 1000 টাকা। ও, আমি তো সে ভুলেই গেছি, এখন তো বাড়ির মালিক তুমি। কই, কোথায় গেলে মহারানী? শুনতে পাচ্ছ না নাকি? এই তো মা আমরা ঘরে। ঘরের মধ্যে তো বসে রয়েছো, কি রান্না করেছো? ডাল রান্না করেছি মা। আমি ও ডাল টাল দিয়ে ভাত খেতে পারবো না, আমার জন্য একটা ডিম ভেজে দাও। ঠিক আছে মা, দিচ্ছি ভেজে। এ তুমি কোথায় যাচ্ছ সোনা? কি হয়েছে বলো? এই তুমি আবার কোথায় যাচ্ছ? যাচ্ছি মার সাথে একটু কথা বলতে। তুমি আবার মার সাথে গিয়ে কি বলবা? কি বলবো? মা তো জানে তোমার শরীর খারাপ, তোমার ডাক্তার দেখায় নিয়ে আসলাম, মা জেনে শুনে এইসব করছে তোমার পরে। তুমি ফালতু গিয়ে ঝামেলা করো না, মার তো বয়স হয়ে গেছে, এখন একটু এরকম করবেই। তুমি মার সাপোর্টে কথা বলছো? মা যদি তোমার কষ্টটা বুঝতো তো মা একবার এসে খোঁজ নিত যে তোর শরীরটা এখন কিরকম আছে। উনিও তো একসময় আমার মতনই কষ্ট করে এসে, এখন বয়স হয়ে গেছে বলে বকবক করছে, তাই বলে রাগ করলে হয় বলো? তুমি যদি এখন মাকে ছোটখাটো ব্যাপার নিয়ে কিছু বলতে যাও, মা খুব কষ্ট পাবে। কষ্ট পাবে সে তো আমিও জানি, তা তুমি এইভাবে আর কতদিন যন্ত্রণা সহ্য করবা? শোনো, মা আর কতদিনই বাঁচবে বলো? মা যতদিন বাঁচে ততদিন নাই মার কথা একটু সহ্য করেই যায়। তুমি কি মনে করো ওটা তোমার একার মা? ওটা আমারও মা। উনি যা বলা বলুক, আমি সব সহ্য করে নেব। বৌমা, তোমার আমি এতদিন ভুল বুঝি বিশাল অত্যাচার করে ফেলেছি, তুমি আমার ক্ষমা করে দিও মা। মা আপনি হাত জড়ো করে আমাকে ছোট করবেন না, আপনি তো আমার মাই হন। আজকে সবকিছু প্রমাণ হয়ে গেল, এই সংসারে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব।